বিকাশ থেকে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে আমার সাথে সাথে টাকাটি যুক্ত হয়েছে। আপনারাও চাইলে ঘরে বসে বিকাশ থেকে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে সাথে সাথে টাকা পাঠাবেন এবং ইনস্ট্যান্ট আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি যুক্ত হবে। সর্বপ্রথম বিকাশ থেকে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আপনাকে বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে। নর্মালি বিকাশ অ্যাপে প্রবেশ করবেন, একটি শর্ত রয়েছে, আপনার ডাচ বাংলা ব্যাংকের একটি ভিসা লোগোযুক্ত এটিএম কার্ড থাকতে হচ্ছে। আপনার যদি নেক্সাস কার্ড থাকে তাহলে নেক্সাস কার্ডটি চেঞ্জ করে আপনি ভিসা লোগোযুক্ত কার্ড নেবেন, তাহলে বিকাশ থেকে ইনস্ট্যান্ট ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর বিকাশ টু ব্যাংক এই অপশনে নর্মালি ক্লিক করতে হবে। ক্লিক করেছি, এরপর দুটি অপশন আছে, ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড। আমি নর্মালি ভিসা ডেবিট কার্ড এই অপশনটি সিলেক্ট করব। যেহেতু প্রথমেই বলেছি ডাচ বাংলা ব্যাংকের ভিসা ডেবিট কার্ড থাকতে হচ্ছে, এরপর আমাকে এখানে ভিসা ডেবিট কার্ডের নাম্বার বসাতে হচ্ছে। 16 সংখ্যার কিন্তু ভিসা ডেবিট কার্ডের মধ্যে নাম্বার দেওয়া থাকবে। ডাচ বাংলা ব্যাংকে যে ভিসা কার্ডগুলো বর্তমানে দেওয়া হচ্ছে এই নাম্বারটি এখানে বসানোর পর আমি এগিয়ে যান বাটনে ক্লিক করছি। এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট। যেহেতু এটা ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ড ব্যবহার করছি, আমি 50 টাকা ট্রান্সফার করব। আপনারা চাইলে দৈনিক 50,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন একটি ফান্ড ট্রান্সফারে। এরপর আমি অ্যারো চিহ্ন অপশন ক্লিক করছি। এখানে কিন্তু 1012 টাকা 50 পয়সা চার্জ নিচ্ছে। সর্বমোট আমার চার্জ সহ অ্যামাউন্ট দেখাচ্ছে। আমি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে নর্মালি আবারও পিন কনফার্ম করুন এই অপশনে ক্লিক করছি। এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে বিকাশ টু ব্যাংক, টাকা পাঠানো নিশ্চিত করুন। যেহেতু এটা ভিসা কার্ড ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে যাচ্ছে, এখানে আমাকে বিকাশ আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করতে হবে। যখন আমি ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করব, আমার কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট টাকাটি যুক্ত হবে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছি বিকাশ থেকে কিন্তু সাথে সাথে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার হয়েছে। বিকাশ থেকে ক্লিয়ারিফিকেশন দিয়েছে, বিকাশের স্টেটমেন্টে এখানে কিন্তু ফান্ডটি ট্রান্সফার হয়েছে। এখন আমি ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপে যাব। নেক্সাস পে অ্যাপে গিয়ে দেখব আসলে টাকাটি যুক্ত হয়েছে কিনা। নেক্সাস পে অ্যাপে আমি নর্মালি লগ ইন করে এখানে কিন্তু স্টেটমেন্ট নামে একটা অপশন আছে। স্টেটমেন্ট অপশনে যখন আমি ক্লিক করছি, এখন আমি কার্ডটি সিলেক্ট করছি, ব্যাংকের ভিসা কার্ড, যে কার্ডে আমি ফান্ড ট্রান্সফার করেছি। সিলেক্ট করার পর এখানে কিন্তু নর্মালি দেখতে পাচ্ছি আমার 50 টাকা ভিসা গেটওয়ের মাধ্যমে যুক্ত হয়েছে, এটা কিন্তু লেখা আছে। এখানে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আপনি যখনই ফান্ড ট্রান্সফার করবেন বিকাশ থেকে সর্বোচ্চ কিন্তু 1 থেকে 3 কর্মদিবস সময় লাগতে পারে। অনেকের কিন্তু ইনস্ট্যান্ট টাকা চলে যায়, অনেকের আবার 3 দিন সময় লাগে। 3 দিন পরেও যদি না যায়, বিকাশ কাস্টমার কেয়ারে কল করে আপনাকে কমপ্লেন রাখতে হবে। 16247 এই নাম্বারে কল করে আপনি কমপ্লেন রাখবেন, আপনার টাকাটি তাহলে দ্রুত ব্যাক পাবেন। একটি বিষয়, আমি কিন্তু সবসময় কিন্তু ইনস্ট্যান্ট টাকা পেয়েছি। আপনারা সর্বনিম্ন 50 টাকা দিয়ে চেক করবেন, সার্ভার যদি ঠিক থাকে বিকাশ থেকে ব্যাংক ট্রান্সফারের ভিসা গেটওয়ে, তাহলে কিন্তু ফান্ড ট্রান্সফার করবেন। যখনই সার্ভার ঠিক থাকবে ইনস্ট্যান্ট টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আশা করি আপনাদের বিকাশের এই আপডেটটি ভালো লাগবে। ঘরে বসে টাকা পাঠাতে পারছেন ভিসা গেটওয়ে ব্যবহার করে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। ব্যাংকিং বিষয়ে নতুন অভিজ্ঞতা পেতে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।